এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাইকে আমার আরেকটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। সবাইকে গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে চারিদিকটা দেখি এরকম অন্ধকার হয়ে রয়েছে। আমি ভাবলাম কী রে বাবা, বিকেলবেলা ঘুম থেকে উঠলাম নাকি। তারপরে দেখি না, তো সকালবেলাই তো রয়েছে। এটা বাজে তখন মোটামুটি 7:30 মতো। চারিদিকটা এরকম ঘুটঘুটে অন্ধকার, মনে হচ্ছে পুরো বিকেলবেলা। আর এত অন্ধকার যে মনে হচ্ছে না এক্ষুনি ঝড় বৃষ্টি হবে, কিন্তু বিশ্বাস করো একটুও ঝড় বৃষ্টি কিচ্ছু হলো না। ঠান্ডা হাওয়া দিচ্ছিল শুধু। কিন্তু সুদীপের অফিসের দিকে বলছিল আবার নাকি প্রচুর বৃষ্টি হয়েছে। তো এখানে সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, এত ভালো লাগছিল চারিদিকটা এরকম বিকেল বিকেল। আমি ছোটোবেলায় এই বিকেল মানে সকালবেলায় যদি রাত রাত হতো আমার খুব ভালো লাগতো। তো সুদীপের অফিসে বেরোনোর সময় হয়ে গেছে, তো ওকে একটুখানি খেতে দিয়ে দেবো। মাখন পাউরুটি ডিম সিদ্ধ করে দিয়েছি, আজকে একটু নুন গোলমরিচ দিয়ে দিলাম। আর নিয়ে যাবে পরোটা, তরকারি আর মিষ্টি। সেদিনকে মতিচুর লাড্ডুটা যে বানিয়েছিলাম না, এত হিট হয়েছে, মানে অফিসে ওকে মোটামুটি 10টা মতো পাঠিয়েছিলাম। বলছে না অনেকটা কম হয়ে গেছে, তুমি আরেকটু পাঠাতে পারতে। আমি বললাম তুমিই তো নিতে চাইলে না, 10টার বেশি দরকার নেই বললে। বলছে যে না, এরপরে মানে পাঠালে আর কি 15টা 20টা পাঠিয়ে আনলাম। ঠিক আছে, পরের বার বানালে তোমাকে আবার পাঠিয়ে দেবো। তো এই হচ্ছে অফিসের লাঞ্চ, প্যাক হয়ে গেছে। পরোটা, মিষ্টি আর একটা সবজি বানিয়েছিলাম, সব রকম তরকারি আর কি দিয়ে, সবজি দিয়ে তরকারি বানিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। শুধু বেরিয়ে যাওয়ার পরে ঘরটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে আমার প্রথম কাজ ফ্রেশ হয়ে স্নান করে ঠাকুর দিয়ে নেওয়া। কারণ ঠাকুরকে আমি জল মিষ্টি না দিয়ে আর কি একদম দিনের শুরু করতেই পারি না, কারণ 10টা থেকে আবার আমার ক্লাউড কিচেন স্টার্ট হয়ে যায়। তো এখানে আপেল 80 টাকা করে যাচ্ছে। সুদীপ বলল যে আপেল নিয়ে আসি, তাহলে আমি বললাম হ্যাঁ নিয়ে এসেছিলো তো। ঠাকুরকে আমি গোটা গোটা ফলই পুজো দিই, তো সেটা আবার পরে প্রসাদ হয়ে গেলে সেটা আমরা খেয়ে নিই। তো মাকে জিজ্ঞাসা করলাম, মা বলছে কলকাতায় 80 টাকা আপেল, ভুলে যা, 250 টাকা করে আপেল। আমি বললাম মা কলকাতায় নেই, আমি একদিকে অনেক ভালো যে এত দাম, কলকাতায় সব কিছু বেড়ে গেছে, এখানেও দাম বেড়েছে, কিন্তু সত্যি বলছি কলকাতার তুলনায় এখানের দাম অনেক কম। আর আপেলগুলো যথেষ্ট ভালো ছিল, মিষ্টি। আর আমার বালি আপেল থেকে না কচা আপেল, মানে যেটা আর কি বালি থাকে না, সেই আপেলগুলোই বেশি ভালো লাগে। তো সুদীপও বললো যে আপেলটা বেশ ভালো, খেতে পারো। তো আপেল আর একটু ছাতু গুলে নিলাম। সকালবেলা ব্রেকফাস্টে খুব একটা কিছু খেতে ইচ্ছা করলো না, কারণ কিছুক্ষণ আগেই রান্না বান্না শেষ করে উঠেছি সুদীপকে অফিসে টিফিনের জন্য। তো দুপুরবেলা কিছু একটা খেয়ে নেবো, পাউরুটি আছে, ময়দা মাখা আছে, কিছু একটা করে নেওয়া যাবে। আপাতত আমি একটুখানি বসতে চাই, পাটা প্রচণ্ড ব্যথা করছে, মানে সকাল থেকে এক নাগাড়ে 7টা 7:30 থেকে সেই যে চলছে। আর সুদীপ একবার বেরিয়ে গেলে স্নান টান যদি সকাল সকাল না করি আমার কাজের খুব দেরি হয়ে যায়। তো এই হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট বলতে পারো। নিজের জন্য না খুব একটা কিছু ভাবতেই পারি না আমি, যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, বানাতেই পারি না। তো যাই হোক, দুপুরের টাইম হয়ে গেছে লাঞ্চের। একটুখানি ব্রেড অমলেট বানিয়ে নিলাম, ভীষণ ডিম পাউরুটি খেতে ইচ্ছা করছিল। এখন খুব ভাইরাল হয়েছে দেখেছি, তোমার বিহারি স্টাইলে যে বয়েলড এগ ফ্রাইটা হয় সেটা খুব ভাইরাল হয়েছে। তো একটুখানি মনে হচ্ছিল নিজের জন্য একটুখানি ডিম পাউরুটি করে নিই। একটু শসা কুচিয়ে নিয়েছি, আর তার সাথে আমার তো এখানে স্লাইস পাউরুটি পাওয়া যায়, ওরকম যে 1/2 পাউন্ড পাওয়া যায় না পাউরুটিগুলো, সেগুলো তো এখানে পাওয়া যায় না, মানে আমার এরিয়ায় পাওয়া যায় না। আর তার সাথে হচ্ছে কি একটু গ্রিন চাটনি একটু বানিয়ে রাখি ফ্রিজে, আমি সেটা নিয়ে নিলাম। ভাবলাম আজকে টমেটো সস দিয়ে খাবো না, ভালো লাগে না সবসময় মিষ্টি মিষ্টি খেতে, একটু গ্রিন চাটনি দিয়ে খেয়ে নেবো। এটাই আমার এটাই আমার লাঞ্চের প্লেট। বেশ ভালো মতো চেরিশ করে খেয়েছি লাঞ্চটা। তারপরে তো বিকেল হয়ে গেছে, আর বিকেলের আকাশটা দুর্দান্ত লাগছিল। কোথাও মেঘলা মেঘলা, কোথাও আলো বেরোচ্ছে, মানে দারুণ লুকোচুরি খেলা চলছে যাকে বলে, একদম মেঘের সাথে। আর এত আকাশটা আজকাল এত ভালো লাগছে, কারণ কিছুদিন আগেই দেখছিলাম সেই পুজোর আগে সেই তুলো তুলো মতো যে আকাশটা হয়ে থাকে না, সেরকম আকাশ দেখছিলাম। এত ভালো লাগছিল, পুজো সত্যিই চলে আসলো। এই হচ্ছে আমার বিকেলের বারান্দা থেকে আকাশ দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগার একটা সময় যাচ্ছে মোটামুটি এই কদিন ধরে, কারণ বৃষ্টিটাও সেরকম হচ্ছে না, আবার হলেও ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সুদীপ অফিস থেকে চলেও এসেছে, ওর জন্য একটুখানি আবার টিফিন বানাবো। এই দেখো আমার বারান্দায় কে এসে দাঁড়িয়ে আছে, অতিথি এসেছে আমার বারান্দায়। যেই ফোকাস করতে গেলাম উনি ছুটে পালালো। যাই হোক, সুদীপকে সারপ্রাইজ দেবো বলে ফ্রেশ টু হোম থেকে আমি সকালবেলাতেই আনিয়ে রেখেছিলাম একটা ওই ফিশ ফিঙ্গার।
কিন্তু সত্যি বলছি, সবসময় না কমপ্লেন করতে, ইস্যু রেজ করতেও ইচ্ছা করে না। কিছু করার নেই, মানে আমি কিছু করিও নি, ওরা নিজের থেকেই ফোন করেছিল যে এক্সপিরিয়েন্স কীরকম। মানে আমি মন খুলে ওদের সবটা জানিয়েছি, যে বললাম তোমরা প্রোডাক্টের দামটা বাড়িয়ে দাও কিন্তু কোয়ালিটিটাও ঠিক করো তার সাথে। এরকম মানে একটাও তো ফিশ ফিঙ্গারের মধ্যে হোয়াইট ফ্লেশ ছিলই না। আমি বললাম যে খেতে হবে না সুদীপ, ফেলে দাও। সুদীপ বলছে না, দাম দিয়ে কেনা, ফেলে দেবো। সুদীপ মানে মোটামুটি চট করে ভালো না হলে খায় না, কিন্তু মানে বললো যে না ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। ওর জন্যই আমি স্পেশালি আনিয়েছিলাম ফিশ ফিঙ্গারটা। কিন্তু দেখছোই তো সাইজ, তার সাথে টেস্টটাও খুব বাজে ছিল, মাছটা স্পেশালি বাজে ছিল। আমাকে বলছি তুমি খাবে না? বললাম না আমি আর খাবো না, আমি একটুখানি এইসব মানে ভাবনা চিন্তা করতে করতে ভাবলাম মাথা ধরে গেছে, একটু কফি খেয়ে নিই। আর সত্যি ওরা যখন ফোন করেছিল ফিডব্যাকের জন্য, আমি ওদের বললাম যে তোমরা এরকম ভাবে যে প্রমোট করাও, যখন দেখেছি ইনফ্লুয়েন্সারকে দিয়ে, তাদের জন্য তো খুব ভালো ভালো হয়তো জিনিসগুলো পাঠাও, কিন্তু আমরা যখন কাস্টমার হয়ে যখন আমরা পারচেস করছি তখন আমাদের কাছে কেন ভালো জিনিস আসছে না। তো অ্যাসিওর করলো যে আমার কাছেও নাকি নেক্সট টাইম থেকে ভালো জিনিস আসবে, দেখা যাক। আরেকটা যে আছে না গদ্রে কোম্পানি, ওখান থেকে ওদের অনলাইন থেকেই নিতে হয়, ওর কোনো মানে ব্লিঙ্কিট বা বিগ বাস্কেট এসবে পাওয়া যায় না, ওর অনলাইন সাইট থেকে নিতে হয়। সুদীপ আনেও মাঝে মধ্যে, ওদের কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি যেরকম, দাম বেশি সেরকম দুর্দান্ত। নেক্সট টাইম যখন আনবে সুদীপ তোমাদের সাথে শেয়ার করব, জিনিসগুলো খুবই ভালো। তো ভাবলাম একটু কড়াকড়ি কফিটা বানিয়ে নিই, কফিটার পরিমাণটা কমে গেছিলো। তো কফি, একটু ঝুড়ি ভাজা আর বিস্কিট নিলাম। তো মাথাটা ধরেও ছিল বেশ। আর এখানকার মুড়িগুলো যা আনছি না, সব নেতানো মুড়ি, খুব একটা কড়কড়ে মুড়ি পাচ্ছি না, কারণ বর্ষাকাল চলছে, কিভাবে রাখে ভগবান জানে। তো আমাকে আবার এসে আর কি কড়াইতে এরকম নেড়ে নিতে হয়, নেড়ে আবার অন্য কৌটোতে ভরে রাখি, জানো মানে ডবল খাটনি যাকে বলে। এক তো মুড়ি হয়ে আসছে, তাকে আবার ঠিক করে মেরামত করে রাখা, এইভাবেই চললো সারাটা দিন। তো রাতের একটু বারান্দায় এসেছিলাম, আজকে বানিয়েছিলাম ডাল সিদ্ধ, ডিম আলুর একটা চোখা মানে ভর্তা টাইপের, আর ভাত। আর কিছু বানাইনি, সেরকমভাবে ইচ্ছাও করছিল না কিছু খেতে। তো রাতে একটু বারান্দায় এসে দাঁড়ালাম, সুদীপকে খেতে দিয়ে দিয়েছি, ও তাড়াতাড়ি তো ডিনার করেই নেয়, আমি অতটা তাড়াতাড়ি ডিনার করতে পারি না। আমার ডিনার করতে করতে মোটামুটি 10:30 থেকে 11:15 বাজে, আর ও 9:30-র মধ্যেই ডিনার করে নেয়। তো এতটা বাজে লাগছিল, ফ্রেশ টু হোমের এক্সপিরিয়েন্সটা দুদিন ধরে লাগাতার এত বাজে হচ্ছিল। আমি আর এবারে মাছ আনাইনি, শুধু ফিশ ফিঙ্গারটাই আনিয়েছিলাম, জাস্ট বিকজ সুদীপকে আর কি অনেকদিন ধরে বলছিল ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করছে, তো ফিশ ফিঙ্গারটা পেয়েছিলাম বলে আনিয়েছিলাম। ভীষণই বাজে এক্সপিরিয়েন্স। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না ভিডিওটা কেমন লাগছে। নতুন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে বাই, থ্যাংকস ফর ওয়াচিং।